আসসালামু আলাইকুম। সকলে ভালো আছো? আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নামটি হলো মানসিক চাপ ও মানসিক চাপের মোকাবেলা। চলো শুরু করি। শুরুতে আমরা দেখব মানসিক চাপ ও প্রকৃতি। পঙ্গুত্ব হতাশার কোন ধরনের উৎস? পঙ্গুত্ব হতাশার একটি ব্যক্তিগত উৎস। স্নায়ুতন্ত্র, গ্রন্থি ও হৃৎপিণ্ডের কাজে বাধা দেয় কোনটি? এটি দেয় মানসিক চাপ। একটু কিওয়ার্ড পড়ে নিই। যে ধরনের পরিস্থিতি ব্যক্তির মধ্যে মানসিক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে সেই সামাজিক অবস্থাকে পীড়ন বা মানসিক চাপ বলে আখ্যায়িত করা যায়। মানসিক চাপ হলো কোনো প্রবাহ ও শরীরের স্বাভাবিক ভারসাম্যতার বিঘ্ন ঘটায় এবং শারীরিক আঘাত, বঞ্চনা, সব ধরনের অসুস্থতা ও আবেগীয় অসুবিধা থেকে সৃষ্টি করে। মানসিক চাপ কিসের উপর সৃষ্টি হয়? এটি সৃষ্টি হয় অসুস্থতার কারণে। মানসিক চাপ হলো ব্যক্তি জীবনে একটি সাধারণ ঘটনা বা অংশ। এটি কার তন্ত্রে উল্লেখ করা হয়েছে? উত্তর, হ্যান্স শেলি। কোনো কিছু অর্জনের পথটা বজায় রাখতে কোন ধরনের মানসিক চাপ? তা হলো ইতিবাচক। হাইপোথার্মিমাস উল্লেখিত হওয়ার ফলে পিটুইটারি গ্রন্থির হরমোন নির্গসর কি হয়? উত্তর, বেড়ে যায়। মানুষ প্রায় সময়ই কোনটির সম্মুখীন হয়ে থাকে? মানসিক চাপের সম্মুখীন কিন্তু আমরা স্বাভাবিকই সবসময় হয়ে থাকি। কেউ প্রেমে ছাকা খেয়ে মানসিক চাপে পড়ে, কেউ পড়াশোনার চাপে পড়ে, কেউ পারিবারিক চাপে পড়ে, আবার কেউ চাকরি হারা, বউ নেই বলেও মানসিক চাপে পড়ে। মনোচিকিৎসা বিজ্ঞানী হ্যান্স শেলি কত সালে মানসিক চাপ তন্ত্র উল্লেখ করেন? উত্তর, 1936। মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে কত ধরনের পরিচঙ্গন উদাহরণ সচেতন ঘটে? উত্তর, 3 ধরনের। মানসিক চাপ সৃষ্টির ফলে মস্তিষ্কের কোন কেন্দ্রে সবচেয়ে বেশি উত্তেজিত হয়? উত্তর, হাইপোথার্মিমাস। স্বাভাবিক চাপ, মস্তিষ্কের দুর্বলতা, হতাশ এগুলো কিসের বৈশিষ্ট্য? এগুলো হলো মানসিক চাপের বৈশিষ্ট্য। কোনো কিছু অর্জনের পথটা বজায় রাখতে কোন ধরনের মানসিক চাপ? এটি হলো ইতিবাচক মানসিক চাপ। জেমস টি পেস এর লিখিত গ্রন্থ কোনটি? এর লিখিত গ্রন্থ হলো অ্যাবনর্মাল সাইকোলজি। এ থিংস অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এটি কার উক্তি? এটি হলো কিটেস। মনোবিজ্ঞানদের ভাষায় মানসিক চাপ কত প্রকার? একটু আগে পড়লাম আমরা 3 প্রকার। মানুষের আচরণ নেতিবাচক প্রভাব বিস্তার করে কোনটি? এটি হলো মানসিক চাপ। মানসিক চাপ যত না ব্যক্তিনিষ্ঠ তার চেয়ে বেশি ব্যক্তিনিষ্ঠ। এই উক্তিটি কে বলেছে? এই উক্তি বলেছে রিচার্ড ল্যাজরাস। মানসিক চাপ মোকাবেলার ক্ষেত্রে কোনটি প্রতিক্রিয়ার কথা হ্যান্স হেলি উল্লেখ করেছে? উক্তি হলো 3টি। সাধারণত মনে রাখবো তোমরা, মানসিক চাপ হলো 3টি এবং বিজ্ঞানীরাও বলেছে 3টি। হতাশার উৎস হলো পরিবেশ, ব্যক্তিগত, দ্বন্দ্ব, 3টি। আমরা পরিবেশগত হতে পারি, ব্যক্তিগত কোনো ছাকা খেলেও হতে পারি এবং ঝগড়া দ্বন্দ্ব লাগলেও আমরা হতে পারি। মানসিক চাপ যা থেকে সৃষ্টি হয় তা হলো শারীরিক আঘাত, আবেগী অসুবিধা ও অসুস্থতা, 3টি। বুঝলে? শারীরিক আঘাত, মনে করো আমি অ্যাক্সিডেন্ট করলাম, এইভাবে আমার মানসিক চাপ হতে পারে। অসুস্থ হলো, জ্বরটা হলো মানসিক চাপ হতে পারে। এবং আবেগী অসুবিধা মানে ছাকা খেলে আবেগ হলে, এটা বোঝানো চেয়েছে। মানসিক চাপ যে অবস্থাকে সৃষ্টি করে তা হলো উদ্দীপীয় অবস্থা, প্রক্রিয়াগত অবস্থা, মিষ্টপ্রিয় অবস্থা। তো 3টি। বুঝলে? উদ্দীপকও তোমাকে করতে পারে, প্রক্রিয়াভাবেও তুমি হতে পারো, মিথ্যকীয়ভাবে হতে পারো। কোমাল
কামাল আম ব্যবসায়ী, কিন্তু এ মৌসুমে আমের ফলন না হওয়ায় তার ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অস্বস্তি অবস্থা করে। এর নিচে কোনটি হবে? নিচে আমরা সকলে জানি মানসিক চাপ। এটি কিন্তু সহজ। কামালের মধ্যে যা দেখার বৈশিষ্ট্য হলো তা কোনটি হলো? জীবনের দুর্ভোগে নামবে, অপরাধ আত্মবিশ্বাস সৃষ্টি হবে, অপরাধ নৈতিকতা, ইয়েস, আচরণের নৈতিকতা হবে। তিনটি। কোন ধরনের পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশের বাধা সৃষ্টি করে? এটি হবে ত্রুটিপূর্ণ। আমার পরিবারের খুদ, আমি কিভাবে আমার শিশুকে ভালো ব্যবস্থায় স্বাভাবিকভাবে বিকাশ দেব বলো? এগুলো কিন্তু সাধারণ জ্ঞানের মতো। মানসিক ক্ষমতার পার্থক্য নিয়ে কে গবেষণা করেন? গবেষণা করেন আলফ্রেড বিনে। শিশুদের মধ্যে তীব্র অন্তঃক্ষুণ্ণ আত্মপরিচয়, সংগঠন ও মানসিক চাপের সৃষ্টি হয় কোনটির ক্ষেত্রে? উত্তর হবে কুতিগত দ্বন্দ্ব। কোন কোন সমাজে পারস্পরিক বোধ সম্পর্ক ও মূল্যবোধের পরিস্থিতি দেখা যায়? সমাজে এ সকল আদর্শ ও নীতি শিশুদের শিক্ষা দেওয়ার ব্যবস্থাকে বৃহৎ অঞ্চলে কুসংস্কার সৃষ্টি করে। এ ধরনের আদর্শগত দ্বন্দ্ব শিশুদের মধ্যে তীব্র আতঙ্ক ও আত্মপরিচয়, সংগত মানসিক চাপের সৃষ্টি করে। উত্তর কোনটি? উত্তর হবে যুদ্ধ। মানসিক চাপ সৃষ্টির উদ্দীপকসমূহ কয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? উত্তর হবে তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। শিশু সংশোধনাগার, আবাসিক স্কুল, এতিমখানা পালিত শিশুদের কোন সমস্যা দেখা যায়? সাধারণত দেখা যায় বিকাশমূলক। সন্তানের বিদেশ যাত্রা কি ধরনের সমস্যা তৈরি করে? আবেগীয়। আমার সন্তান চলে গেল বিদেশে, আমি কি আবেগ তো হবই, তাই না? সন্তান চলে যাচ্ছে, এটি বোঝানো হয়েছে মানসিক চাপে। শিশুর স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজন হলো স্নেহপ্রিয়, সুষ্ঠু পরিবার পরিবেশ, পিতামাতার প্রতি প্রত্যাশা, উচ্চ প্রত্যাশা না। 1 ও 2। নিজে ঠিক থাকলে তো প্রত্যাশা ঠিক হবে, তাই না? স্নেহ বিচ্ছিন্ন শিশুরা পরবর্তী জীবন হয় সমাজবিরোধী, উগ্র মেজাজি, অপরাধপ্রণয়। তিনটি। শৈশবকালে মানসিক আঘাতপ্রাপ্ত শিশুরা দুরভিক্ত, ক্ষয়ভঙ্গর ও উগ্র মেজাজি না। 1 ও 2 হবে। অর্ক শৈশব থেকে পিতামাতার স্নেহ পরিবেশ লালন পালন করে। অর্ক পিতামাতা হতাশ করে সে ডাক্তার হবে। সে মেডিকেল ভর্তি পরীক্ষা দেয় এবং পরীক্ষার ফেল করে। এই ব্যাপারে পিতামাতার যে চাপ সৃষ্টি করে তা কি? তা হলো সন্তান সম্পর্কে পিতামাতার উচ্চ হতাশা। অর্ককে তার পিতামাতার চাপ প্রয়োগের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা কি? বারবার ব্যর্থ হতে পারে, আত্মবিশ্বাস হারিয়ে পড়ে। উত্তর 1 ও 2। দরিদ্রতার কারণে পিতা কন্যাকে সৎ পাত্রে দান করতে ব্যর্থ হয়, খুব মনোকষ্টে আছেন। এ হতাশার কোন উৎস দায়ী? এটা হবে ব্যক্তিগত। একটি ছক আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্যবস্তু, প্রতিবন্ধ ও ব্যক্তি। এটি কিসের চিত্র? এটি হলো হতাশার চিত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থের অভাবে পড়াশোনা খরচ চালাতে না পারে, বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে। মানে বুঝতে পারছো, র্যাগিং করা শুরু করে, ছাত্রলীগ হয়ে যায়। এটি হতাশার কোন ধরনের উৎস? এটি হতাশার পরিবেশগত উৎস। নিজের ব্যর্থতার জন্য কোন কোন ব্যক্তি ও বস্তুকে দায়ী করতে বলে? উত্তর হবে প্রতীক্ষা উৎপন্ন। হতাশার প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা বারবার পড়ছি 2 ভাগে হতাশা, আর মানসিক চাপকে ভাগ করা হয় 3 ভাগে। লক্ষ্যবস্তু অর্জনে বাধাপ্রাপ্ত হয় কোনটির উদ্ভব ঘটে? উত্তর হতাশার উদ্ভব ঘটে। লক্ষ্যবস্তু অর্জনে ব্যর্থ হয়ে আমাদের জন্য কিসের উদ্ভব ঘটে? উত্তর অসহায়তার। অসহায়তার ফলে কি সৃষ্টি হয়? অসহায়তার ফলে হতাশার সৃষ্টি হয়। 44 নম্বরে আমরা দেখব, একটি মানুষকে কোনো না কোনো কাজ করতে চালিত করে। কি চালিত করে? পেশনা চালিত করে। 2টি সমান শক্তিশালী পেশনা একই সাথে
উপস্থিত হয় আমরা কি সম্মুখীন হতে পারি, এটা হলো দণ্ডের। হতাশার উৎস কয় ভাগে ভাগ করা হয়? একটু আগে পড়লাম আমরা 3 ভাগে। হতাশাকে 2 ভাগে, কিন্তু হতাশার উৎসকে 3 ভাগে, আর মানসিক চাপ হলো 3 ভাগে। যে সকল বস্তু ও ঘটনার লক্ষ্যবস্তু লাভের বাধা সৃষ্টি হয় সে বস্তু ঘটনাকে কোনটি উৎস বলা হয়? হতাশা উৎস বলা হয়। আজ রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো না, এটি কোন ধরনের হতাশা? এটি হলো পরিবেশগত হতাশা। উচ্চ বর্ণের কোন নিম্ন বর্ণের যুবক যুবতীর প্রেমের হতাশা জন্ম নিয়ে থাকে, এটি কি? এটা পরিবেশগত। আরে তোমরা কে কে ছাকা খাইছো গো, বলে যাও। লালটো তার কলেজে বেতন দিতে না পেরে হতাশা হয়ে অসামাজিক কাজ করতে শুরু করে। এই হতাশার কারণ হলো দরিদ্রতা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থের অভাবে পড়াশোনা না করতে পারে, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত হলো। এই হতাশা কি? এটা হলো পরিবেশগত। যেখানে দেখবে দরিদ্রতা উদাহরণ সহ দেওয়া আছে ওইখানে দরিদ্রতা দিবে, আর যেখানে দেখবা দরিদ্রতা অপশন নেই ওখানে পরিবেশগত দিবা। হতাশার প্রতিক্রিয়া করে মানুষ কিভাবে? উভয়ভাবে। হরতালের জন্য বন্ধুর বিয়ে যেতে না পেরে হতাশা হয়ে গেল, পরিবেশগত। সুমি সবার সাথে মিশতে পারে না, এই কারণে সামাজিক দক্ষতা কম। সুমির হতাশার লক্ষ্য হলো মানসিক অক্ষমতা, প্রতিবন্ধী। রুমি একই সাথে 2টি ভালো খাবার পেল, কোনটি আগে খাবে তা নিয়ে সন্দেহ। এখানে রুমির কোনটি সংক্রান্ত হয়েছে? এটি দণ্ডের। আমি থাকলে 2টা একসঙ্গে মিক্সড করে খেতাম। উদ্যোগমূলক পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার জন্য ব্যক্তির নিজের দোষকে অন্যের উপর স্থাপন করাকে কি বলে? প্রত্যর্পণ। ব্যক্তি ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে প্রকাশ পায় রাগ, দুঃখ, দুশ্চিন্তা। উত্তর 3টি হবে। প্রতিপন্ন পরিবেশে বেড়ে ওঠা শিশু কি ধরনের প্রতিক্রিয়া? নিজের কুয়াশার জন্য গোলা, সামাজিক সম্পর্ক বিঘ্ন, অনন্য উপগ্রহী ও আক্রমণে হয়ে ওঠা। উত্তর 3টি। হতাশার উৎস হচ্ছে দ্বন্দ্ব, পরিবেশগত, মাদকাসক্তি। উত্তর 1 ও 2, দ্বন্দ্ব ও পরিবেশগত। হতাশার ক্রিয়া হিসেবে ব্যক্তি প্রকাশ পায় গঠনমূলক, ধ্বংসাত্মক। উত্তর ক। এইচএসসি পরীক্ষায় পর পরিবারের সাথে কিয়ানাস নেপাল বেড়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন শুরু হয়ে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে পড়ে তাদের ভ্রমণে যাওয়া হলো না। এই জন্য সে রাগ, দুঃখ, ক্ষোভ প্রকাশ করলো। ক্রিয়াসার প্রতিক্রিয়াটি কি ধরনের? এটা হলো হতাশা। ক্রিয়াসার প্রতিক্রিয়া যেটা প্রকাশ পায় এটা কি? পরিবেশগত উৎস, ব্যক্তিগত উৎস। উত্তর ক হবে। একটু উদ্দীপক করে আমরা। জহির একজন কৃষক, কিন্তু এই মৌসুমে ফল ভালো না হওয়ায় সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তার মধ্যে এক ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়। এই আচরণকে প্রভাবিত করে হতাশা। জহিরের মধ্যে যা দেখা যায় তা হলো জীবনে দুরবস্থা হয়, অপরাধ অত্যাচার প্রবণতার সৃষ্টি হয়, আচরণের নৈতিকতা প্রভাব বিস্তার হয়। উত্তর হবে অপরাধ, আত্মহত্যার প্রবণতা সৃষ্টি হয়, আচরণের প্রবণতা দেখা যায়। কর্মভারকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? কর্মভারকে সাধারণত 2 ভাগে। মনে রাখবা, কর্মভারকে 2 ভাগে, হতাশার উৎসকে 2 ভাগে, তারপর মানসিক প্রক্রিয়াকে 3 ভাগে, আর হলো হতাশার ভাগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। নিচের কোনটি কর্মকাণ্ডের মানসিক লক্ষ্য? এটা হলো পেশনা হ্রাস পাওয়া। কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদিত হয় কি? বৃদ্ধি পায়। দীর্ঘক্ষয় কাজ করার পর কোনটি সৃষ্টি হয়? উত্তর অবসাদবোধ। মানুষের কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধক কি? উত্তর কর্মভার। কর্মভারের সাথে কোনটি সম্পর্ক রয়েছে? রয়েছে ক্লান্তির। পালাকর্মের কাজ কত ধরনের? পালাকর্মের কাজ হলো
দুই ধরনের। কর্মভারের প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। প্রত্যেকটি কর্মক্লান্ত দূর করে ও কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন? উত্তর, কর্মবিরতি। কোনো কর্মের পুনঃপরিকল্পনা করতে কি বলে? কর্ম পুনর্বিন্যাস। ব্যক্তির কর্মক্লান্ত দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন? উত্তর, কর্মবিরতি। পালা কর্মের কাজে কর্মীর দক্ষতা ও উৎপাদন কত ধরনের উৎপাদনের উপর নির্ভর করে? উত্তর, 3 ধরনের। কর্মভারের মানসিক লক্ষ্য হলো ভুলের পরিমাণ বৃদ্ধি করা, আগ্রহ হ্রাস করা, স্মৃতি হ্রাস করা। উত্তর, ক। একদই, ভুলের পরিমাণ বৃদ্ধি করা, আগ্রহ হ্রাস করা। কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি, ইচ্ছা হ্রাস, ক্লান্ত বৃদ্ধি। উত্তর 2 ও 3। কর্মভার অন্তরাল কর্মদক্ষতা, শারীরিক বৃদ্ধিতে পরিবর্তন, উৎসের বৃদ্ধি। উত্তর হবে 1 ও 3। কর্ম পরিবিন্যাসের মধ্যে বিন্যাস করে পেশনা, উৎস, আগ্রহ। উত্তর 3টি হবে। কর্ম সম্প্রদায়ের মূল উৎস হলো একঘেয়েমি হ্রাস করা, কর্মের খুব সহজ করা, খুব জটিল তন্ত্র হ্রাস করা। উত্তর 2 ও 3। একটু উদ্দীপক পড়ে নেই। সীমার কলকারখানায় বেশি কাজ করার ফলে খুব ক্লান্ত, অসুস্থ হয়ে পড়ে। সীমার ক্ষেত্রে প্রযোজ্য হলো কর্মভার। এক্ষেত্রে পদক্ষেপ হলো দীর্ঘক্ষণ কাজ করার ফলে দৃষ্টি অবক্ষয়, পাল্লা কমে যাওয়া ও কর্ম পুনর্বিন্যাস। উত্তর হলো 2 ও 3। পালা কর্মের কাজ ও কর্ম পুনর্বিন্যাস। একটু আরেকটি উদ্দীপক পড়লেই, আব্দুল রব একজন ব্যাংক কর্মকর্তা। ডিসেম্বর মাসে ব্যাংকের যাবতীয় আয় ব্যয় হিসেবে খুব ব্যস্ত। সেজন্য মাঝে মাঝে কাজের ধৈর্য গ্রহণ করে, কিন্তু চিকিৎসা করার অস্তিত্ব থাকে না, ফলে ভুলের পরিমাণ বৃদ্ধি হয়। উত্তর হলো কর্মভারের মানসিক লক্ষ্য। উদ্দীপকে উল্লিখিত বিশেষ নিরসনের পদক্ষেপ হলো অবসর নেওয়া, কর্মবিরতি, কর্মবিন্যাস। উত্তর 2 ও 3। পরস্পর বিরতি 2 বা অধিক প্রেক্ষণা কিসের সৃষ্টি করে? উত্তর, দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব সচরাচর ঘটে আর সমাধান খুব কঠিন? উত্তর, আগ্রাসন বিকর্ষণ। আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বে কয়টি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে? উত্তর, 2টি। কোন দ্বন্দ্ব বেশি জটিল? উত্তর, আকর্ষণ বিকর্ষণ। 2টি প্রতিকরণ লক্ষ্যের মধ্যে থাকা সত্ত্বেও ইচ্ছার বিরুদ্ধে একটি গ্রহণ না করলে উপায় থাকে না। এক্ষেত্রে প্রযোজ্য হলো বিকর্ষণ ও বিকর্ষণ। ধনাত্মক ও ঋণাত্মক লক্ষ্যবস্তু থাকে কোন দ্বন্দ্বের ভিতর? উত্তর, দ্বিগুণ আকর্ষণ বিকর্ষণ। পছন্দ অপছন্দ কথা থাকলে সেখানে কোনটি থাকে? উত্তর, দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্বকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা হয় দ্বন্দ্বকে। বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্বের কোন লক্ষ্যবস্তু থাকে? উত্তর, ঋণাত্মক। প্রথমে কে বিভিন্ন প্রকার দ্বন্দ্বের বর্ণনা দিয়েছেন? উত্তর, ক্লাড লিউমিন 1935 সালে। 2টি পারস্পরিক ইচ্ছুকে একসাথে তৃপ্ত দেওয়া সম্ভব হয়, এর ফলে ব্যক্তির কোনটি দেখা যায়? উত্তর, সমস্যা। এই ছিল আজকের মানসিক চাপ ও চাপ মোকাবেলা 5ম অধ্যায়ের সমাপ্তি। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।